মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। তা ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? আচ্ছা না মান। এইবার বলি আস্তে আস্তে আস্তে। মহাপ্রভু হাতটা তুলে আছে, তা কেন তুলে আছে? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ও প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝতে পারলাম না। বলছে পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আছে সবার জন্যে হাত তুলবেন। আচ্ছা মায়েরা, হাত আমরা তুলি কখন? রাস্তা দিয়ে টোটো অটো, ও দাদা এই ভানোরাতে কীর্তন হচ্ছে, একবার যাওয়া যাবে? টোটো অটো দাঁড় করাই, জোরে বলুন হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম এরকম করে, যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচালেও বাঁচাতে পারে। আচ্ছা আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে বোঝা নেই। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আছে, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? জোরে বলুন ছিল না তখন। আচ্ছা মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? ভগবান জলে ডুবে? আচ্ছা মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা বলছেন না, কিন্তু জেনে নিন মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলে প্রদীপ বাবু যদি সত্যি বোঝা ছিল তবে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখতে পাবেন? যে চোখে টিভি সিরিয়াল দেখেন ওই চোখে মহাপ্রভুর ভাব বুঝতে পারবেন না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? এক লরি বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনার সব মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা, গৌর বলে কাঁদে যারা, গৌর বলে হাত তুলে যারা, একমাত্র মহাপ্রভুর ভাব তারাই বুঝতে। মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে কেন? তাকান, বোঝা নিয়ে আছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না, এইদিকে দেখতে পাবেন কি করে? এটা একটা বাস্তব উদাহরণ দিয়ে দিই। ভানোরাতে কীর্তন হচ্ছে, মেয়ে ফোন করছে বাবাকে, এই যে বাবা কীর্তন হবে এসো। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু মেয়ের জন্যে বাবা আর একটা জিনিস আনলো যেটা মেয়েও দেখতে পেল না, বাবাও দেখতে পেল না, দুজনে অনুভব করলো। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়ে কত বাবাকে ভালোবাসে আর বাবা মেয়েকে কত ভালোবাসে, এটা অনুভবের বিষয়। মহাপ্রভু যে প্রেমের বোঝা নিয়েছে এটা ভক্তগণ বুঝতে পারে, অনুভবের বিষয়। যীশুখ্রিস্টের জন্মদিন জানা আছে, ওই দিন বাড়ি বাড়ি বাক্স বাক্স কেক আনা হয় আর কাটা হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল এইটা আমাদের অনেকেরই জানা নেই। ও মায়েরা, দোল পূর্ণিমার দিনে যখন মাছ মাংসের দোকানে লোকে ভিড় করে তখন মহাপ্রভু জন্ম নিয়েছে। আমাদের লজ্জার ব্যাপার এইটাই যে দোল পূর্ণিমার দিনে ভগবান এলেন, অথচ আমরা কত দুষ্ট লোক, আমরা জানতেই পারলাম না দোল পূর্ণিমা মানে আমরা ভাবি রং খেলার মারামারি আর কাদা ছোড়াছড়ি, এইটাই আমরা জানি। একবারও বিচার করি না যে আজকে স্বয়ং ভগবান এসছেন, যার জন্য আপনারা কীর্তন শুনতে আসতে পারলেন। তিনি যদি না আসতেন এই হরিবাসর কোনোদিন ভরে উঠত না। সব কিন্তু মহাপ্রভুর কৃপা। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, কীর্তন শুনতে এলে প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। এ প্রত্যেকের কাছে নিবেদন। আপনি ভাগবত পাঠ শুনতে যান, হরিনাম শুনতে যান, সবার কাছে নিবেদন রইল প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রয়োজন হলে উঠবেন, কিন্তু প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। অনেকে বলে দাদা চটির উপরে বসে থাকি, প্রণাম করব কি করে? না না, এ এক গণ্ডগোল। কেন? কমিটি যদি ব্যবস্থা করে যে চটিগুলো ওখানে রেখে আসুন তারপর কীর্তন শুনবেন, তো কিছু আবার বাজে লোক আছে যারা দেখবেন পুরানো চটিগুলোকে দিয়ে নতুনগুলো নিয়ে ঘর যায়, এরকম পার্টি আছে আর কি। এদের জন্যে কমিটি পারে না। তাছাড়া দেখবেন কীর্তনে আসর থেকে কেউ উঠে গেলে এইখানে বুঝতে পারবেন তার সবচাইতে প্রিয় জিনিসটা কি। দেখবেন উঠবে তখন চটিটাকে হাতে নিয়ে
এরকম করে উঠবে, দেখবেন আপনারা, কিংবা এরকম করে খুব আদর করে উঠবে, চটি খুব প্রিয়। না না, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জন্ম নিল। বারটা কি ছিল? কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। কটার সময় মহাপ্রভু এসছেন? সন্ধে 5:46। সেদিন কি ছিল? আকাশে চন্দ্রগ্রহণ ছিল, ভক্তগণ গঙ্গার ঘাটে হরিনাম করছিল। সেই সময় সচিমাতার কোর আলো করে এলেন নিমাই। মায়েরা নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে আদর করে সচিমাতা নাম রাখলো নিমাই। বাবা নাম রাখলেন জগন্নাথ মিশ্র। ওরে, আমার ছেলের নাম রাখলাম বিশ্বম্ভর। আবার লক্ষ্য করুন, গৌরাঙ্গ, কাঁচা সোনার মতো গায়ে রংটা, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। মায়েরা, প্রথম বিয়ে হয়েছিল একটা মেয়ের সঙ্গে, বল্লভাচার্যের কন্যা, তার নাম লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় বিয়ে হয়েছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া 5 বছর সংসার করার পর তাকে সাপে কেটে সে মারা গেল। তখন বল্লভাচার্যের কন্যা মারা যাবার পর জগন্নাথ মিশ্রের কন্যা, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলো। বাবা মারা গেল। তাকান, মহাপ্রভু কি দিতে গেলেন? গয়া দিতে গেলেন। একদিকে লক্ষ্মীপ্রিয়ার গয়া, একদিকে বাবার গয়া। দিবার সময় রাস্তাতে পরিচয় হলো ঈশ্বরপুরী বিখ্যাত গুরুদেব। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর তখন থেকে নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। কেশব ভারতীর কাছে তিনি নাম নিলেন সন্ন্যাস মন্ত্র, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সবাই মিলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? এখানে ড্যান্স হাঙ্গামা বা ফাংশন হলে কমিটিকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী, একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে বলে প্রেমের জায়গা, জাতের কোনো বিচার নাই। নারী পুরুষ একসঙ্গে ভেসে এসছে হরিনামের বন্যায়। এর কৃতিত্ব কার? এত মহাপ্রভু। দাদা বলল, হ্যাঁ রে নিমাই, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। কৃষ্ণের বদনাম, শাস্ত্রের বদনাম, বৈষ্ণবের বদনাম, এইসব করার জন্য কিছু লোক আবার আমাদের সমাজে জুটেছে, যারা ডেকে ডেকে এনে কৃষ্ণের বদনাম শোনাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, আমার একটা মাত্র বক্তব্য, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, হিন্দু সনাতন ধর্মকে জাগান। একবার যেন চিৎকার করে বলতে পারেন আমি হিন্দু। এ কথা যেন বারবার আপনাদের সামনে নিবেদন রইল। সব ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। বারবার সাধুগুরু বৈষ্ণব দেখলে অবজ্ঞা করবেন না, প্রণাম জানাবেন। দরজাতে ভিক্ষা করতে গেছে 10টা কথা আপনি দেবেন না, 10টা কথা শোনানোর আপনার দরকার নেই। একজনের একটা প্রশ্ন ছিল, উত্তরটা দিয়ে যায়। উনি প্রশ্ন করেছিলেন, সন্ধ্যাবেলায় যে প্রদীপ জ্বালায়, এই প্রদীপের মাহাত্ম্য আপনাকে একটু বলতে হবে। এই জন্য গৌরচন্দ্রিকাতে আর কিছু বলি না বলি, এটা বলে আপনাদের একটু জানিয়ে দিই। মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন না সিরিয়াল দেখেন? জোরে বলুন, কোনটা করেন? না, আপনাদের প্রদীপ দেন, আমাদের ওদিকে সিরিয়াল দেখে। শাশুড়ি বলে, বৌমা প্রদীপটা দিয়েছো মন্দিরে, বলে যখন বিজ্ঞাপন হবে সেই ফাঁকে যাব। মানে বিজ্ঞাপন চলছে, প্রদীপ নিয়ে দৌড়াচ্ছে, মন এইদিকে নাই, কান এইদিকে নাই, ওইখানে আছে। আবার আরম্ভ হয়ে গেল নাকি? না না, আমি আপনাদের কাছে বারবার বলছি, ওই সিরিয়ালের নাম না লিখিয়ে এই সিরিয়ালে লিখুন, দেখবেন আনন্দের সীমা নাই। আপনি আপনার ছেলেকে কিছু সংস্কার শিখিয়ে যান, মেয়েকে কিছু সংস্কার শিখিয়ে যান। সমাজে ছেলে মেয়েরা খারাপ হবে না যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন। বারবার নিবেদন রইল, বাড়িতে কেউ এলে বাচ্চাকে বলবেন আগে সবাইকে প্রণাম কর। আপনার বাচ্চা সকালবেলায় ঘুম থেকে উঠবে, পিঠে একটা 25 কেজির ব্যাগ দিয়ে ওই স্কুলে পাঠানোর আগে বলবেন মন্দিরে গিয়ে একবার প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। আপনি বাড়ি থাকবেন না, কোথাও যাবেন, আপনার বাড়িতে দুজন এসছে, আপনার ছেলে ওদেরকে প্রণাম করবে। তখন মা এলে বলবে আপনার ছেলে খুব ভালো। বলে কেন? এসেছে আর আমাকে প্রণাম করেছে। বলুন, আপনার গর্ব হবে না দুঃখ হবে? জোরে বলুন।
তাহলে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি ভালো ছেলের মা হব, তাহলে আপনাকে ভালো ছেলে তৈরি করে দিয়ে যেতে হবে। এই বারবার বলে রাখি। এই জন্যে মায়েরা, ভালো ছেলে তৈরি করতে গেলে মাকে তো ভালো হতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? এমনি এমনি মা হওয়া যায় না। জন্ম দিলে মা নয়, তাকে জন্ম দেওয়ার পর তার লালন পালনটা ঠিক করতে হবে। দেখুন, আপনারা তাকাবেন, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো। বলুন তো কার ছবি বেশি পাওয়া যায়, দেবকীর কোলে কৃষ্ণ না যশোমতীর কোলে কৃষ্ণ? জোরে বলুন। তাহলে যশোমতীর কোলে কৃষ্ণ কেন? না কৃষ্ণকে লালন পালন করেছে, কৃষ্ণকে জানতে শিখেছে। আপনি আপনার বাচ্চাকে লালন পালন করুন। বিদ্যাসাগর কলকাতা থেকে চাকরি ছেড়ে দিয়ে মায়ের অসুখের খবর শুনে দামোদর নদী পার হয়েছিল মা মা বলে। তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নেবে, খুব ঠান্ডায় তুমি কাঁপছো, মা শালটা না নিয়ে বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্যে চাদর আনতে পারবি সেই দিন আমি শালটা গায়ে নেব। আর আমাদের এলাকাতে দেখবেন কোনো মায়ের জন্য ছেলে যদি চাদর আনে, সে দেখবেন 5 জনকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, দেখ আমার কেমন এনেছে। ও কখনো সাগরের মা হয়? জোরে বলুন, ও সাগরের মা হয়? আবার দেখবেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, কিছু মনে করবেন না, আমার পাশের বাড়িতে একটা 26 বছরের মেয়ে তার 4 বছরের ছেলেকে বলছে, KG 1-এ পড়তে যাচ্ছিস, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কার একদিন। আমি কর্ম করে কষ্ট করে করবো, লোকের ছেলেকে খাওয়াবি? ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। না না, আপনি তো তৈরি করে দিচ্ছেন না, আপনি তো আপনার ছেলেকে তৈরি করে দিচ্ছেন। এই জন্য বলি, ভালো মা হতে গেলে কি করতে হবে? মা সন্ধ্যাবেলায় লাল পেরে সাদা শাড়ি পরে প্রদীপ প্রজ্বলন করতে হবে। এর একটা লাভ কি তত্ত্ব শুনুন। কামদেব মদন, তার বাবার নাম কি ছিল? ব্রহ্মা। তো ব্রহ্মা, আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে মেয়ের বিয়ে দিলে আপনারা বউয়ের মুখ দেখেন, তখন কিছু দেন না? জোরে বলুন, হ্যাঁ না না দেন। তো কামদেব মদনের বিয়ে হলো রতির সঙ্গে। তা ব্রহ্মাকে বলছে, বাবা, বলে কি, আমার তো রতির সঙ্গে বিয়ে হলো, তুমি কি যৌতুক দেবে? বলছে, আমার দেবার মতো কিছু নেই, তবে একটা জিনিস আছে, তোকে দেবো। কি? আমার 5টা বান আছে, কামদেব তোকে দিলাম। বলছে, বাবা বানগুলো নিয়ে কি করব? বলে, যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলছে, আচ্ছা 5 জনকে মারবো, শেষ হয়ে যাবে, তারপর তার থাকবে না? বলছে, না রে, এই বানগুলো একটা নিয়ম আছে। বলে কি? যাকে তুই মারবি তার কাছ থেকে ফিরে আবার তোর কাছে আসবে, অন্যজনকে মারতে পারবি। কামদেব বলল, বাবা তাহলে আমি তো টেস্ট করে দেখি নাই যে কীরকম কাজ হয়, তুমি যখন আছো তোমাকেই মেরে টেস্ট করে দেখি। বুঝতে পেরেছেন? কি বুঝলেন? আর সেই সময় কিন্তু ব্রহ্মার মেয়ে সন্ধ্যা, যে সন্ধ্যাবেলায় প্রদীপ দেন, ইনি তো অন্ধকার কালো, কিন্তু সন্ধ্যা ছিল কাঁচা সোনার মতো গায়ের রং, ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল। যেই না কামদেব মদন মানল না, ব্রহ্মাকে মারল বান, আর ব্রহ্মা তাকিয়ে দিল তার মেয়ের দিকে, সন্ধ্যার দিকে। সন্ধ্যা দেখতে সুন্দর, পিতা কাঁচা সোনার মতো গায়ের রং, সন্ধ্যার কালো হয়ে গেল। মা বাবা তাকিয়ে দিয়েছে কাম নয়নে মেয়ের দিকে। সন্ধ্যা কেঁদে কেঁদে বলছে, তুমি কেমন বাবা? মেয়ের দিকে কেমন আর বসে চাপালে, তাকালে আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, এখন আমি কি করব? ব্রহ্মা বলে উঠল, মা দোষটা তো আমার নয়, দোষ হচ্ছে কামদেবের। তবে তোকে আশীর্বাদ করলাম, তুই যে কালো হয়ে গেলি, অন্ধকার হয়ে গেলি, তোর অন্ধকার দূর করার ব্যবস্থা করব। ভালো করে শুনবেন, এই পৃথিবীতে যখন সূর্য ডুবে যাবে, তুই অন্ধকার সন্ধ্যা নেমে আসবি, তোর অন্ধকার দূর করবে কুলবতী রমণীরা।
যদি সংসারের গৃহস্থের, ব্রহ্মা বললেন আপনাদের জন্যে, যদি গৃহস্থের সংসারের কোনো কুলবতী রমণী সন্ধ্যাবেলায় ভক্তি ভরে প্রদীপ দেখায়, তবে তার সংসারের মঙ্গল হয়ে যায়। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, মা সন্ধ্যাবেলায় মা হয়ে আচার বিচার পালন করুন, সন্ধ্যা প্রদীপ দেন, ভক্তি করুন, আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? ওরা জানে মা নেমে গেছে, আর কোনো ভয় নাই। আপনারা যদি ধর্মের পথে নেমে যান, বাচ্চাগুলো আপনার নামবে। দাদা ভাইরা তো কর্মের জন্য বাইরে যায়, আপনারা ধর্মকর্ম করুন, আপনার লক্ষ্মী স্বরূপিণী আপনাদের জন্য সংসার বেঁচে আছে। এ হলো সন্ধ্যা প্রদীপ। তবে একটা কথা বলি, প্রদীপ যখন জ্বালাবেন তখন এই যে ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর তেলের প্রদীপ ভগবানের ডান দিকে। কি বললাম? ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর তেলের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ নিচে রাখতে নাই, কোনো কিছুর উপর রাখতে হয়। খুব মঙ্গল হয় যদি ধানের ওপরে, চালের ওপরে বা গমের ওপরে প্রদীপ রাখেন। সামান্য চাল দিলেন, সামান্য গম দিলেন, সামান্য ধান দিলেন, তার উপর প্রদীপ লাগলে আপনার সব চাইতে মঙ্গল হয়। মায়েরা, প্রদীপ যখন জ্বালাবেন চুল খুলে কেউ জ্বালাবেন না। প্রদীপ যখন নেভাবেন, যদি নেভান ফুঁ দিয়ে কেউ প্রদীপ নেভাবেন না। যদি সলতে শেষ হয়ে যায় অথচ তেল থাকে, নতুন সলতে দেবেন। সলতে রয়ে গেল, তেল নাই, আবার আপনি নতুন করে তেল দিতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইলাম, সন্ধ্যাবেলায় সবাই সন্ধ্যা প্রদীপ দেবেন। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, আর সবাইকে বলছে নিতাই চান, তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই। বাবা কিছু মনে করবেন না, মৃত্যুর আগে আমাদের সকলের কাছে 4-5টা চিঠি আসে। বলবো না, বাদ দিয়ে দেবো। চিঠিগুলো বলে দিই কি কি চিঠি আসে। এইদিকে কারো মৃত্যুর আগে 4-5টা চিঠি আমাদের সামনে যমরাজ পাঠায়। 1 নম্বর চিঠি কি? চুল পাকা। 2 নম্বর চিঠি কি? দাঁত শক্ত ছিল ভেঙে গেল, মানে চিঠি এসেছে, তাকান। 3 নম্বর চিঠি কি? ও দিদি ভালো করে বল, তার মানে কি? শুনতে পাচ্ছে না, চিঠি এসেছে। এখন হাসছেন, চিঠি আসবে, তাকান। আর চিঠি কি? তাকান, বাবা কীর্তন শুনতে গিয়েছিলাম, কি হাঁটু ব্যথা, এ চিঠি চলে এসেছে। মানে আপনাকে আস্তে আস্তে কি করছে? এইদিকে যমরাজ প্রথমে, এই চিঠিগুলো আসার পর যমরাজ প্রথমে আপনাকে 2 জায়গায় ধাক্কা মারবে। কোথায়? প্রথমে চোখে, তারপর মুখে, তারপর বুকে। দেখবেন মৃত্যুর সময় চোখগুলো ঘোলা হয়ে যায়, ছেলেকে ডাকেন চিনতে পারেন না, তার মানে কি? চোখে। গলায় কিছু বলবার কথা মুখে বলবার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, অমুকের কাছে 500 টাকা পাবি, আর বলবার কোনো ক্ষমতা থাকবে না। জোরে তাকান। আর কি না, বুকের মধ্যে চাপ দেয়, শ্বাসকষ্ট হয়। তো বলে রাখি, যারা হাত তুলবেন তাদের চিঠি পরে আসবে, আর যারা তুলবেন না তাদের চিঠি আগে আসবে। হাত তুলুন কারা কারা চিঠি পরে নেবেন। এর বেলাতে চালাক কত দেখুন, যে অন্ধকারে বসছিল শুনতে পায় না, সেও এটা শুনে হাত তুলে দিয়েছে। মানে চিঠি কেউ নিতে চায় না। ও মায়েরা দেখবেন যখন দরজা দিয়ে মরা নিয়ে যায়, বলো হরি বল, বলো হরি বল। আচ্ছা কি করেন বলুন তো? আচ্ছা মায়েরা প্রণাম করেন কি না? জোরে বলুন, হ্যাঁ না? জোরে বলুন। এবার আমি বুঝিয়ে দিই, যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি তো যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি মরে যায়, হেলতে দুলতে যায়, তিনি আপনাকে দেখিয়ে দিয়ে যায়, যতই লাফালাফি কর আর ঝাঁপাঝাঁপি কর, আমার দিকে তাকায়, একদিন এরকম মাচাতে তুইও দুলতে দুলতে যাবি। আমরা দেখি তবু শিখি না। কেন শিখি না? যেখানে ছাগল কাটা হয় সেখানে গিয়ে দেখবেন একটা ছাগলের চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবোনোর লোক, দিব্যি দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের জ্ঞান হচ্ছে না যে একটা, আচ্ছা বলুন, একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন, জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে বাড়ছে, বাড়ছে।
কমছে। আচ্ছা, তাহলে জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে, তাহলে দুঃখ আনন্দের কোনো ব্যাপার নাই। যত রাত্রি পেরোচ্ছে তত জীবনে খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তাদের কাছে বলবো আপনারা দীক্ষা নিয়ে নিন। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা নেওয়া মানে এই নয় যে আপনি দাদা কার কাছে, অমুক গোস্বামীর কাছে দীক্ষা নিলাম, না। দীক্ষিত ব্যক্তি যে ব্রাহ্মণের কাছে মন্ত্র নেবে তা নয়। শাস্ত্র বলে দিয়েছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। মায়েরা, গুরু ব্রাহ্মণ হবে বৈষ্ণব হবে তা নয়, যে কেউ হতে পারে। যে কৃষ্ণ তত্ত্ব ভালো জানে তাকে গুরু করা দরকার। কেন? আপনি কোনো প্রশ্ন জানবেন, উত্তর দেবার চেষ্টা করবে না, সেরকম গুরু আপনারা করবেন না। এবার আপনাদের বলে যাই, মন দিয়ে শুনে দিন। দীক্ষা যারা নিয়েছেন তাদের কাছে বলবো, দীক্ষা নিলে ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, বাতাসা দেবেন, ভগবানকে দিয়ে খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। আমার দিকে তাকাবেন। কিছু কিছু গুরু আছে, অপরাধ নেবেন না। গুরু যদি আপনার বাড়ি আসে, তিনি খালি হাতে আসেন না মিষ্টির প্যাকেট নিয়ে আসেন? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের খালি হাতে আসে। কিন্তু পণ্ডিতগণ বলছেন যে আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন খালি হাতে যান। জোরে বলুন। তাহলে গুরু আপনার কে? বাবা। বাবা যদি মেয়ের বাড়ি আসে খালি হাতে আসে? জোরে বলুন। তাহলে এখন তত্ত্ব বলছে গুরু যখন আপনার বাড়ি আসবে একটা মিষ্টির প্যাকেট অন্তত আনবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো আপনার ওনার সামনে ঘোরাঘুরি করবে। কিন্তু আপনারা বিশেষ বিশেষ জায়গা যাবেন, খালি হাতে যাবেন না। কোথায় কোথায়? গুরুগৃহে খালি হাতে যেতে নেই। বাচ্চা হয়েছে কারো, খালি হাতে যেতে নেই। অন্নপ্রাশন, খালি হাতে যেতে নেই। কারো বিয়ে, খালি হাতে যেতে নেই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা খালি হাতে যেতে নেই। কিন্তু গুরুর বাড়ি যখন যাবেন কিছু নিয়ে যাবেন। গুরু যখন আপনার বাড়ি আসবে কিছু নিয়ে আসবে। যেমন একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। কিছু কিছু গুরু আছে, মন্ত্র দেবার পর নিয়ম হচ্ছে যখনই আপনি মন্ত্র নিয়ে নিলেন গোবিন্দ ভজনের অধিকার পেয়ে গেলেন। কেন? একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ পুজো করবার অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। তার মানে আপনি যখনই মন্ত্র নিলেন গোবিন্দ আপনার হাতে সেবা গ্রহণ করলো। কিছু কিছু গুরু আছে, আমার পাশের বাড়িতে আমি একবার দেখেছিলাম, একটি মেয়ে খুব ভক্ত বটে, গুরু মন্ত্র নিয়েছে, আমাকে ডেকেছে, দাদা আসুন। বলে কি? আমার গুরু বাবা এসছে। আমি চেয়ারে বসে আছি, গুরু বাবা বসে আছেন। হঠাৎ করে মেয়েটি বলছে, বাবা আপনার পাটা ধুয়ে দিই। আমি চুপচাপ দেখছি। গুরুদেবের পাটা ধুয়ে দিলেন, সব কিছু করলেন। নিয়ে মেয়েটি বলছে, বাবা, বলে কি বাবা, বলে কি জল দিয়ে পাটা ধুয়ে দিলাম, একটু জল খান, একটু জল সেবা করুন। তখন গুরু বলছে, তোর হাতে জল সেবা করব না। বলে কেন? তোর এখনো ঠিক মতন ভজন সাধন হয় নাই। তখন মেয়েটি বলছে, তাহলে একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে দিই। বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নাই। যেই না গুরুকে দিতে গেছে অমনি মেয়েটি বলছে, বাবা আপনি তো এই বোতলে জল খাবেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি? এই বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন, জোরে বলুন। কোন জাতের লোক কি করে বুঝলেন? আচ্ছা, সে পায়খানা কাপড়ে ভরেছে না ভালো কাপড়ে ভরেছে কি করে বুঝলেন? আমার হাতে খাবেন না এই জলটা? গুরু বলছে দরকার নেই, গ্যাস সিলিন্ডার দিয়ে দে, আমি কল থেকে জল এনে রান্না করে খাবো। মেয়েটি বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? গ্যাস সিলিন্ডারটাতে কালকে মাছ মাংস রান্না হয় নাই, আপনি কি করে জানলেন? দরকার নেই, মুড়ি দিয়ে দে, খাবো, চলে যাব। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে এতে আবার আরও বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না, যাই না। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে যাই নাই। বলে কেন? একবার গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়। আপনি খাবেন কি করে? আপনাদের কাছে নিবেদন রইল, যিনি প্রকৃত গুরু মন্ত্র দেবার পরে আপনার কাছে কিছু চাইবে না। আপনি যা দেবেন তাতেই খুশি, না দেবেন তাতেও খুশি। আপনার ভক্তিটুকু চূড়ান্ত নিয়ে যাবেন। এ কথাগুলো কার? পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুরের। তিনি বললেন, গুরু করবে যাকে তাকে নয়, বেছে বেছে গুরু করো, যেন জীবনে পাকা গুরু হয়, কাঁচা গুরু না হয়। এই যে আপনারা থালাতে বাতাসা দেখছেন, যে যেখানে বসে আছেন, কেউ দূরে কেউ কাছে, সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের উপকারের জন্যে, মঙ্গলের জন্যে আজকে এই বাতাসা প্রসাদ। কীর্তনের শেষে আপনারা ভক্তি ভরে বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কেন নিয়ে যাব? আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন,
একটা জায়গা যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব, তাকাবেন, বেশি দূর নয়, এটা পশ্চিম বর্ধমান, তাই তো? পূর্ব বর্ধমান নবদ্বীপ চলে যান, পূর্ব বর্ধমান পেরিয়ে নবদ্বীপ, কাটোয়া, শ্রীখণ্ড, ওখানে দেখবেন এরকম একটা মন্দির আছে। মন্দিরটার নাম গোপীনাথের মন্দির। সব মন্দিরে ভগবানের হাতে নাড়ু আছে, কিন্তু ওই মন্দিরে গিয়ে দেখবেন পাথরের নাড়ু, তা আবার অর্ধেকটা আছে। এই অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন একটু লক্ষ্য করবেন। এরই তত্ত্ব আপনাদের বলবো। সব মন্দিরে আসল নাড়ু, কিন্তু গোপীনাথের মন্দিরে শ্রীখণ্ডে অর্ধেকটা পাথরের নাড়ু কেন? আসলে মুকুন্দ সরকারের একটি মাত্র ছেলে জন্ম নিয়েছিল, তার নাম রঘুনন্দন। এইদিকে 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল, এবং কিবার খাইয়েছিল? বৃহস্পতিবার। রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল? বৃহস্পতিবার। তাই আপনারা কীর্তন শোনার পর এই প্রসাদটা সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কোনো কৌটোর ভেতরে লক্ষ্মী মন্দিরে বা যে কোনো জায়গাতে পবিত্র করে রেখে দেবেন। আপনার বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয়, আমি আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, আপনার বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার এই বাতাসা প্রসাদ 1 টুকরো করে নেবেন, একটা তুলসী পত্র নেবেন, বৃহস্পতিবার সকালবেলায় স্নান করিয়ে মন্দিরে বসিয়ে 1 ঘটি জল দিতে বলবেন তুলসী গাছে, নিয়ে তাকে একটা তুলসী পত্র দিয়ে কপালে ঠেকিয়ে 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, তারপর মুখে দেবেন। 1 বছর করুন, আপনার বাচ্চা চঞ্চলতা দূর হবে। আপনার বাচ্চার ভালো মাথা ছিল না পড়াশুনোতে, আস্তে আস্তে মতি হবে গোবিন্দের চরণে, পড়াশুনো ভালো হবে। তাকে 6 ঘন্টা পড়তে হবে না, 3 ঘন্টাতে হবে। আপনার বাড়ির কেউ অসুস্থ, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, খুব কষ্ট পাচ্ছি, দেখে নেবেন আপনারা প্রমাণ, আপনার ওষুধ খাওয়ান, তার সঙ্গে সঙ্গে গোপীনাথের প্রসাদটা ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়ে তার মুখে জয় গোপীনাথ বলে দেন। প্রতি বৃহস্পতিবার আপনার লাভ আছে। যদি বাড়িতে অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দেবেন। প্রতিদিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, তুলসী পরিক্রমা করবেন। দেখবেন 1 বছর পরে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। আমি বলি নাই, রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশুনো করেন তাহলে পরিষ্কার জানতে পারবেন। এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, আমি সংক্ষিপ্তভাবে বললাম মাত্র। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটি মাত্র বাতাসা 1 বছর হবে কি করে? এও প্রশ্ন। কি আপনি বাড়ি নিয়ে যাবেন একটা বাতাসা, আর বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে তো হরি মন্দিরে একটু কী করবেন, হরির লুট দিয়ে দেবেন, ওই বাতাসা বাড়ির বাচ্চাকে দেবেন, তারপর কৌটোর মধ্যে রেখে দেবেন, এই বাতাসা মিশিয়ে দেবেন, দেখবেন আপনাদের 1 বছর আরামসে হবে। শেষ হয়ে গেলে আবার আপনি হরি লুট দেবেন। সবাই কিন্তু বাতাসা প্রসাদ পাবেন, কারণ কমিটি এখানে বাতাসা প্রসাদ অনেক এনেছে, আপনাদের শেষে দিয়ে দেবে, আপনার সবাই প্রসাদ পেয়ে যাবেন আপনাদের কাছে। যারা সৎ মা তাদের নেবার দরকার নাই, যারা আসল মা তারা তো নেবেনই। ছেলের মঙ্গলের জন্য মা কি না করে, জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, একটু গোপীনাথ জিউ কি, রাধা রানী কি, রাধে রাধে, রাধে রাধে। বেশ, প্রসাদ পরে হবে, এখন আমরা লীলাটি শুনবো। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, আমি কিন্তু মাঝে প্রশ্ন করব। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, এইদিকে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এখানে যারা কীর্তন শুনতে এসছেন কেউ না কেউ কোনো কাজ করেন দাদা ভাইরা। তা মুকুন্দ সরকার কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর তার ভাই কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই নরহরি বলছে, দাদা একবার শ্রীখণ্ডে থেকে নবদ্বীপে শ্রীবাসঙ্গনে গেলে হয় না? দাদা কবিরাজ বলছে, শোন কি করে যাবি? এখনকার দিনে যেমন মোটরসাইকেল, সাইকেল, টোটো অটো আছে, তখন তো তা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বড় ভাই বলছে, যেতে পারবি না রে, অনেক রাস্তা, কোনো গাড়ির জোগাড় নেই, পা ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। দেখে নেবেন আপনারা, অনেক রাস্তা যখন যাচ্ছেন আপনি হরিনাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা কখন খাটো হয়ে গেছে আপনি ভাবতেই পারবেন না, টেনশন মুক্ত হয়ে যাবে। মুকুন্দ সরকার বড় ভাই আগে আগে যাচ্ছে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে কীর্তন গাইতে গাইতে। কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ শ্রীবাসঙ্গনে। সবাই মিলে চলুন আমরা যাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম,
রম রম হরে হরে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন। উঁচু দিকে। যে ঘুমাচ্ছে সে বলুন। উপর দিকে, উপরে, উঁচুতে। চোখ খুব খারাপ, উনি ভাবছেন বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না, ফাঁকিবাজ ছেলের দিকে তো সবাই তাকাবে। এই দিয়ে তাকান, আমি যখন কৃষ্ণ কেশব বলছি তখন উনি দিব্যি হেলছেন। তাকান এদিকে, কি বললাম? যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উঁচু দিকে? জোরে বলুন। নিচের দিকে। আচ্ছা বলুন তো, আস্তে, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? জোরে বলুন। একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নিচু করতে হবে। কি? যদি হও নিচু তবে পাবে কিছু। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন বারবার বলবো, যদি জায়গা পেয়েছেন আপনার ভাগ্য ভালো। এখান থেকে বেরিয়ে দেখুন স্ক্রিনে কতজন বসে আছে, দেখুন গিয়ে। তারা আমাদের এখানে আসতেই পারলো না। আপনারা কত ভাগ্যবান এবং ভাগ্যবতী যে হরিবাসরে হরির মাঝে বসতে পেরেছেন। 365 দিনের মধ্যে প্রতি রাত্রি তো আপনি ঘুমোচ্ছেন গোবিন্দের চরণে। আজকের রাত্রিটা আপনারা ভগবানকে দিয়ে যান। তাকাবেন মায়েরা, তাহলে ভক্তের ভাবটা কেমন হয়? এই রকম। আমি কি বললাম? মুকুন্দ সরকার, নরহরি সরকার দু ভাই এসেছে মহাপ্রভুকে দেখবার জন্য। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। যতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এ কথা শুনে যান। মন্দিরে গিয়ে একই কথা ভগবানকে বারবার প্রতিদিন বলুন, দেখবেন 1 বছর পর আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। কেন? ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এই জন্য বলে রাখি মায়েরা, মন্দিরে ভক্ত গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, কি চাই? প্রেম আর ভক্তি। এইদিকে প্রেম আর ভক্তি। তবে দাদা ভাইরা যারা এত ভিড় করে এখানে বসেছেন, মায়েরা যারা ভিড় করে বসছেন, শব্দ না করে শুনে নিন। আমি একটা কথা শুধু বলবো, হরিনামের কোনো দিন নাই। অনেকে বলে আজকে আমাবস্যা পড়ে গেল, আজ হরিনাম করাবো কি করে? আজকে তো হরিনাম করা যাবে না। না, মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা। আপনি বাথরুমে গেছেন, কেউ পায়খানায় বসেছে, হরিনাম করলে তারও লাভ আছে। কেন? খাইতে শুইতে যথা তথা। যেমন একটা প্রমাণ দিয়ে দিই। কয়েকদিন আগে আমি মেদিনীপুর একটা আসরে গাইছিলাম, তো বিরাট বড় বাজার, মাঝে কীর্তন হচ্ছে। রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন কীর্তন হচ্ছে। এখন প্রচুর লোকের ভিড়। সকালবেলায় যখন আমি অন্য জায়গায় যাচ্ছি, কমিটি তখন বাজারের লোককে বলছে, দাদা, বলে কি, ইনি প্রদীপ পাল, এই যে ইউটিউবে দেখেন, ইনি কালকে এসেছিলেন, আপনাকেও যেতে পারলেন না। আর বলবেন না দাদা, আমাদের তো রবিবার দিন বাজার বন্ধ, আপনি তো বুধবার দিন করেছেন। যদি রবিবার দিন কীর্তন হতো আমরা একবারে যেতাম, কোনো ব্যাপার ছিল না। আপনারা বুধবার করেছেন, রবিবার করুন, দেখুন আমরা যাব। আচ্ছা বলুন তো মায়েরা, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে যদি বলে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও বাঁচাও, ভগবান তখন বলবে, তোর তো বুধবার দিন নয়, তোর রবিবার দিন বটে, আমি রবিবার দিন যাব, তখন কি? এগুলো বিচার করবেন। কিন্তু তার মানে ভগবানকে ডাকার কোনো সময় নাই। ভগবানকে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ভগবানকে ডাকতে পারেন। এইদিকে এইদিকে বাবা বস, এইদিকে তাকাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলল, শিবাস, এ দু ভাই আমাকে দেখতে এসছে, চলো না আমরা দুজনকে একবার দেখা দিয়ে আসি। সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে মহাপ্রভু চলে যাচ্ছে, আর মায়েরা দু ভাই মিলে, কি নাম বললাম? মুকুন্দ আর নরহরি। জোরে বলুন, কি নাম বললাম? মুকুন্দ আর নরহরি। কে বড়, মুকুন্দ না নরহরি? জোরে বলুন। মুকুন্দ। ছোট ভাইকে নরহরি। দুজনে মিলে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে, আর দু ভাই দেখছে। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তের মহাবিল সমবায় বালক সঙ্গে। যারা যারা দূরে বসছে তারা মনে মনে ভাবছে, যাক বাবা বাঁচলাম। না, বাঁচেন নাই। প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখছেন, তিনি ভগবান। তাকাবেন মায়েরা, যখন কেউ ভগবানকে ডাকে তখন ভগবান মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে, এ আমাকে কতখানি ডাকছে। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আপনি তো বহু কীর্তন করে বেড়াচ্ছেন, একটা উত্তর দিন। বলে কি? যে মস্তানি করছে, ডাকাতি করছে, লোক ঠকাচ্ছে,
লোকের কেড়ে নিচ্ছে, সে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যে হরিনাম করছে, ভগবানের নাম করছে, তার চাল ফুটে জল পড়ছে, তার এত যন্ত্রণা কেন? যেমন প্রশ্ন তার উত্তর খুব সহজ। এই দিকে তাকাবেন, যারা রাস্তায় মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আপনার কেড়ে নিচ্ছে, দেখে নেবেন, আপনার কেড়ে নিচ্ছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, এরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকে আমাকে বলে এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, যন্ত্রণায় দিব্যি ঘুরে যাচ্ছে, আর আমরা হরিনাম করি, কৃষ্ণ নাম করি, এত কষ্ট কেন? আমি তাদেরকে বলি, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। সবাই শুনে নিন, আমরা যখন জন্ম নিয়েছি সবাইকে ভগবান দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, লোকের সঙ্গে চালাকি করছে, বদমাইশি করছে, ওদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যখন ওদের পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে রাস্তায় ভিখারি হয়ে যাবে। আর মায়েরা, আপনারা যারা কষ্ট পাচ্ছেন, গোবিন্দের নাম করছেন, ছেঁড়া কাপড় পরে আছেন, বারবার দুঃখ পাচ্ছেন, কিচ্ছু ভাববেন না, পরীক্ষা চলছে। কেন? তাকাবেন, আপনাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হবে, সেদিন গোবিন্দ চরণে আপনাদের নিতাই গৌর হরি বল বলে যায়। আপনারা তো বাড়ি করেছেন, কিন্তু মন্দিরে তো করেছেন অনেকে, নাকি বলছেন? জোরে বলুন। হ্যাঁ না? বাড়িতে মন্দির করেন নাই? আচ্ছা, কোথায় করেছেন? সিঁড়ির নিচে যে ছোট জায়গা আছে ওইখানে, নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই করবেন, খুব ভালো হবে। না না, আপনাদের জন্য বলি নাই, প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, জিজ্ঞেস করি, দাদা এত বড় বাড়ি, ঠাকুর কোথায়? বলে সিঁড়ির নিচে ছোট জায়গা আছে, ওখানে ঠাকুর আছে। বললাম কেন, এত বড় জায়গাতে ঠাকুরের জায়গা হয় না? ঠাকুর তো এইটুকু, ওই জন্য জায়গা হয় না, ওই সিঁড়ির নিচে রেখে দিয়েছে। না, আপনার সবাই আজকে শুনবেন, কীর্তন শোনাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। এখন দান করে কোনো লাভ নেই, একবারে মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন। বাড়ি তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি তৈরি করেন তো, কিন্তু আজকে আমি একটা প্ল্যান বলবো যেটা শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনারা বাড়ি তৈরি করবেন, মন্দির তৈরি করবেন, আপনাদের লাভ আছে। বলে দিই, খনা মায়ের কথা শুনেছেন? খনার বচন জোরে বলুন। তিনি বলেছেন যে বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। ভালো করে শুনবেন, বাড়িতে বলতে পারবেন বাড়ি করতে গেলে। কে বলেছে? খনার বচনে মা খনা বলেছেন। বলছে দক্ষিণ দুয়ারি, যারা আগামীতে বাড়ি করবেন মায়েরা মাথায় যাবেন, রাখবেন যে দক্ষিণ দিকে দরজা যেন হয় বাইরের দরজা। কেন? সুসুর সুসুর করে সুন্দর হাওয়া বয়, ঝরঝঞ্ঝা নাই, ওটা রাজার ঘর। আর কি? পূব দুয়ারি ঘরের রাজা, তার প্রজা, মানে যদি দক্ষিণ দিকে না থাকে পূব দিকে করবেন, যদি না পারেন উত্তর দিকে খাজনা নাই, মানে অভাব লেগে থাকে। খনামা বলছে কি, আমার কথা নাই। আর কি বলছে না, পশ্চিম দিকে খালি ঝঞ্ঝা, মুখে ছাই, পশ্চিম দিকে করতে নাই। বাড়ির মন্দিরটা কোথায় করবেন? সবসময় মাথায় রাখবেন ঈশান কোণ। ঈশান কোণ কাকে বলে? উত্তর এবং পূর্বের যে কোণটা, সেটা হচ্ছে ঈশান কোণ। ওইটাই কিন্তু ঠাকুর মন্দির করার আসল জায়গা। আপনি রান্না করবেন অগ্নিকোণ যেটা, সেখানে এটা কার কথা? খনা মায়ের কথা। অগ্নিকোণ মানে পূর্ব দিকে মুখ করে রান্নাঘর করতে হয়, সূর্যের দিকে মুখ করে। অগ্নিকোণ রান্না করাটা বেস্ট হয়। তাকান, এইবার বলে রাখি মাথা। আচ্ছা, বাড়ির নিয়মের জন্য তিনি একটা ভালো কথা বলেছেন, পিঁড়ে উঁচু নিচু। পিঁড়ে নিচু, পিঁড়ে উঁচু, পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। যদি পিঁড়ে কারো উঁচু থাকে আর নিচু যদি থাকে খাল, মানে মেঝেটা, তাহলে সাপ জন্ম নেয়, পোকা জন্ম নেয়, জল জন্ম নেয়। এগুলো কিন্তু খনামা খুব সুন্দর। না না, ভালো ভালো কথা আমরা শুনবো না, খারাপ কথা শুনবার জন্য দেখবেন লোকের ভিড় কত। কি বলছেন? ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন মানুষের। না না, এখানেও আপনারা কিছু মনে করবেন না, যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। কি? আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? হাত তুলুন কারা কারা রাজি আছেন। বেশ, নামান নামান নামান। আচ্ছা, আমি যে বললাম 3টে পর্যন্ত কীর্তন করব, আনন্দে বিভোর হয়ে গেলেন। আমি 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা।
মানে আমার রিল আছে 3 ঘন্টা, 3 ঘন্টা পর রিল আমার শেষ। কেন বলুন তো? ওই প্রতিদিন গান তো, কাল আবার যেতে হবে একবারে তারাপীঠ। এই জন্য আপনাদের লং লং গান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, কালকে মায়ের মন্দিরের কাছে গান, তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাড়ি তৈরি করতে গেলে এই কথা, হ্যাঁ, ঈশান কোণে যদি কোনো বাথরুম পায়খানা হয়, ভালো করে শুনে নেবেন এ কথাগুলো শোনার। জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে যদি বাথরুম পায়খানা হয়, তার বাড়িতে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইডের দিকে হাঁটছে, পাক্কা। প্রশ্ন করবেন, আমার বাড়িতে ঈশান কোণে বাথরুম আছে, আমি কি করব? জ্যোতিষশাস্ত্র বলল এক কাজ করো, একটুখানি লবণ একটা পাথরের বাটিতে এনে ওই ঈশান কোণে যেখানে বাথরুম সেখানে রেখে দাও, তোমার ঝঞ্ঝাট হবে না, যদি হয়ে থাকে। তবে চেষ্টা করবেন ঈশান কোণে বাথরুম না করার। মাথা কোন দিকে করে শুবেন, এটা খনা মাও বলেছেন, জ্যোতিষশাস্ত্র বলছে, বৈদিক শাস্ত্র বলছে, বেদ বলছে। কি বলছে? উত্তর দিকে মাথা করে কেউ যদি প্রতিদিন শোয়, বছরের পর বছর শুতে শুতে তার শরীরে একটা রোগের সঞ্চার হবে। বেদ বলল, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কেউ উত্তর দিকে মাথা করে শুই, তবে তার শরীরে 1000 রোগ বাসা বাঁধে। কেন? মানুষ যখন মরে যায় উত্তর দিকে মাথা করে, জোরে বলুন, শোয়ানো হয়। কিন্তু দক্ষিণ দিকে মাথা করবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মারা গেল, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে মাথা করে শুলে কি হয়? তাদের আশীর্বাদ পাওয়া যায়। আর ওদিকে পা করে শুলে কি হয় না, ওদেরকে অপমান করা হয়। উটি কয়েক কথা বলে দিয়ে যাই, আপনার বাড়িতে কেউ মরে গেছে, তার ছবিটা কোন দেওয়ালে রাখলে সবচাইতে উপযুক্ত? কোন দেওয়ালে রাখলে তার মঙ্গল, আপনার মঙ্গল? বলছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তার মধ্যে উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে যদি আপনি ছবি রাখতে পারেন আপনার মৃতদেহের, আপনার লাভ আছে। আচ্ছা, এতক্ষণ ধরে বললাম যে বাড়িতে আপনি মন্দির তৈরি করবেন। একজন প্রশ্ন করেছে, আচ্ছা আমার একটা মাত্র বাড়ি, ওখানে খাই, ওখানে শুই, ওখানে আমি কর্ম করি, তাহলে আমার মন্দির হবে না? হবে। আপনি বাড়িতে যদি জায়গা না থাকে, ছোট্ট একটা কাঠের সিংহাসন করুন, রাধা গোবিন্দকে রাখুন, কিন্তু একটা নিয়ম পালন করবেন। কি করবেন? রাত্রিবেলায় বিছানায় শোবার সময় আপনি পর্দা দিয়ে রাধা গোবিন্দকে ঢেকে দেবেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে।